হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শখের হাত পেজে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই কয়েকদিনের টানা 2 দিন বৃষ্টিতে শুধু গরম গরম কিছু খেতে ইচ্ছে করে, তাই একদম বাজার থেকে নিয়ে আসলাম। হঠাৎ করেই চিকেন নিয়ে আসলাম 4 পিস করে, একদম পিস করে নিয়ে আসছি। এখন এগুলোকে আমি গ্রিলের মতো করে ভাজবো আর কি। তো এখন ভিডিও দেখে আমি ওই যে শিলপাটার যে পুঁতা আছে ওটা নিয়ে একটু থেতলে নিলাম, বা আপনারা চাইলে অন্য কিছু দিয়েও থেতলে নিতে পারেন। দেন এখানে আমি থেতলে নেওয়ার পরে যা যা মশলা লাগে, বাটা মশলা, সয়া সস, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, আর লেবুর রস, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আমি এগুলো দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো আমি এখন এটাকে ভালোভাবে মেখে নিব মশলাটাকে। এই যে মশলা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে ফাঁকে আমি একটু সস দিয়ে দিব, তো যা যা লাগে আর কি। দেন চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। আর যে চিকেনটা আমি ধুয়ে কেটে সুন্দর করে থেতলে রেখেছিলাম, ওই চিকেনটাকেই আমি এখন সবগুলোকে একটা একটা করে মশলার মধ্যে মেখে নিব। আসলে যখন বৃষ্টি হয় তখন ওই রকম ওয়েদারে গরম গরম হয়তো একটু চিকেন ফ্রাই বা একটু ভাজা পোড়া এইসব জিনিসগুলো একটু খেতে ইচ্ছে করে। তো তখন হুটহাট করেই আসলে যা মন চায় তাই করি, কি করব আর। বাচ্চারা আছে, হাজব্যান্ড বাসায় থাকলে অনেক আবদার থাকে, তো কষ্ট হলেও ট্রাই করি। এখন আমি এগুলোকে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটস বা 15 মিনিটসের জন্য। এখানে আমি পাশে ময়দা, কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখন একটা একটা করে চিকেনটাকে আমি এই ময়দার মধ্যে ডুবিয়ে নিব। আর তারপরে ভালো করে যাতে মশলা এবং ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো ময়দার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা তাহলে ময়দা বা আটার গুঁড়িটা আর কি সফট থাকে, খেতেও একটু ভালো লাগে আর কি। আপনারা আসলে যে যার মতো বেসন চালে দিতে পারেন, বা এটা ময়দা একটু পানিতে দিয়ে ওইভাবে লিকুইড করে দিতে পারেন। এটা আসলে যার যার ইচ্ছে। তো এগুলো মেখে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে তেল গরম করে নিয়েছি, নিয়ে এখন একটা একটা করে চিকেন আমি ভেজে নিব এইভাবে, দেখি কি হয় আর কি। দেন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দুইটা দুইটা করে দিয়ে দিলাম। যেহেতু সাইজটা একটু বড়, ক্যামেরাতে ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে একটা মুরগিকে আমি জাস্ট 4 পিস করেছি, তাহলে বুঝেন যে কীরকম। হয়তো বা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, আসলে এতটা ছোট ছিল না। আমার 2 পিসের বেশি কড়াইয়ের মধ্যে আটতেছিল না। তো দেন এগুলোকে আমি একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে হয়। দেন অনেকক্ষণ হওয়ার পর আমি এখন এটা মোটামুটি হয়ে গেছে। দেন উঠিয়ে নিলাম, নিয়ে একটা তেলটা যাতে না থাকে জন্য একটা টিস্যু পেপার ইউজ করেছি। তো অন্য চুলে আমি আবার পরোটা ভেজে নিচ্ছিলাম। দেন আরও যে চিকেনগুলো ছিল আমি এক এক করে ওই চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এই তো আমার শেষ চিকেন ভাজা শেষ, পরোটা ভাজা শেষ। তো এখন আমি আর যে বাকি যেগুলো ছিল ওগুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে ওই পাশ ওপাশ দুটোই ভালো করে হয়ে যায়। এবং যে মশলাটা ছিল আমি ওটা বারবার খুলে যাওয়ার পর আবার দিয়ে দিচ্ছিলাম, যাতে করে কোনো অংশেই ফাঁকা না থাকে। তো বাসায় আসলে বানিয়ে খাওয়া একটু কষ্টকর হলেও সুস্থ যে খাবারটা, স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না এবং ভালো, যা যে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খুবই ভালো আর কি। রেস্টুরেন্টে তো আমরা দেখে না দেখে খাই, সেজন্য অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। কিন্তু বাসায় যে জিনিসটা হয় কি, তৈরি করে খেলে কষ্ট হয় কিন্তু একদম অথেন্টিক জিনিসটা খাওয়া যায় আর কি বাচ্চাদের জন্য। তো এই তো আমার চিকেনগুলো হয়ে গেছে সবগুলোই। দেন আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিতেছি। এখন আমরা পরিবেশন করে খাবো। সবাই অপেক্ষা করতেছে কখন চিকেন হবে। এই তো দেন হয়ে গেল, এখন নিয়ে আসলাম সবাই একসাথে খাওয়ার জন্য। গরম গরম বৃষ্টি হচ্ছে, আর সাথে যদি এরকম গরম গরম পরোটা আর কি বলে আর কি, কি বলবো এটাকে, নাম দেবো কি, গ্রিল দিব না চাপ দেবো না কি দেবো নিজেই জানি না, যা মন চাইছে এইভাবেই বানাইছি এবং খাইছি। যাই হোক, কেউ কোনো অন্যভাবে নেবেন না বিষয়টা, জাস্ট আমার ভালো লাগা শেয়ার করলাম আর কি। তো
তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।